ব্যাপারটা। ও আচ্ছা, মানে তোমার যে রিলেশনটা, মানে তুমি তো বয়সে আমাদের থেকে মোটামুটি অনেকটাই ছোট, হ্যাঁ। বাট তোমার রিলেশনটা কত দিনে? মানে রিলেশনটা হলো কি, মানে আমি ছোটবেলা থেকে মামা বাড়ি বড় হই, এক টাইমে 6 থেকে 7 বছর। তো ওই টাইমে হলো কি, মানে একসাথে স্কুলে আসা যাওয়া করতাম। আমি পড়তাম ক্লাস তখন 2-তে, ও পড়তো ক্লাস 1-এ। তো ওই টাইম ফ্রেন্ড হিসেবে হইতে আর কি, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাই আমরা। মানে তুমি তো তোমার মামা বাড়ি বড় হয়েছো, কি তোমার বাসার কাছে নাকি হ্যাঁ, তোমার বাসার কাছে। মানে তোমার কিছু হয় এরকম কিছু? না মানে আর আত্মীয় না। ভাইয়া তোমার যে কোনো আত্মীয় স্বজন জীবন প্রেশার হয় না তোমার বাবা মা পরিবার? দেখেন, আমার বাবা মামাকে এদিক দিয়ে বলতাম, বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে। ওরা আমাকে মেন্টালি কি বলে, তারপর হলো গিয়া তোমার বাবা মা আচ্ছা দাঁড়াও, তোমার বাবা মা কি জানে তোমার এটা 8 বছর রিলেশন? হ্যাঁ জানে। মানে বাবা মামা জানে কি বন্ধুত্ব পাবে, মানে ইগুলা তখন ফেসবুকে যে রোস্টিং গুলো হয়েছে, তারপর হলো গিয়া মানে ইগুলা হয়েছে, তখন হলো গিয়া মানে হয়ে গেছিল। মানে তোমার এই মেনে নিত? হুম মেনে নিত? না, এখন যদি পড়াশোনা করতাম, সাকসেসফুল হতাম, তাহলে মেনে নিত। কিংবা বাবা মা এখন পর্যন্ত জানে না যে ওই লেভেলে, কিন্তু আমার বাবা মামাকে টিকটক দিয়ে বলেন, মেন্টালি বলেন, পড়াশোনার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে অনেক সাপোর্ট করে। মানে তুমি বলতে চাচ্ছ যে ওটা যে তোমার গার্লফ্রেন্ড, তোমার মা বাবা ওইরকম কিছু জানে না, তোমার মা বাবা জানে এমনি ফ্রেন্ড হিসেবে তোমরা হ্যাঁ, কথা ফ্রেন্ড বলো, হিসেবে। ফ্রেন্ড হিসেবে। আর দেখুন, মানুষ যে বিভিন্ন রকমের কমেন্ট করে।